শেষ হয়ে গেছে খাবার, এই গোটাচ্ছি। টাইমিং কি আছে বলো? টাইমিং আছে এই দোকানের আর কি, শেষ হয়ে গেছে। না লেট নয় আজকে, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। 9073053637 এই নাম্বারে কল করে বুকিং করতে পারেন, কিংবা জেনে নিতে পারেন কি আইটেম হচ্ছে, কখন খোলা হচ্ছে দোকান, বা সেটাই খোলা আছে কি নেই, খোলা আছে কিনা, এগুলো যাবতীয় ডিটেলস তুমি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো, জানতে পারেন। কিংবা তোমার আবার একটা কাস্টমার ওখানে দাঁড়িয়েছে, মেসেজ করতে পারেন, ওটা দেখছি তো লোক ফেরত যাবে। তো হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ইন হাওড়া। এটা চ্যানেলের 3 নম্বর ভিডিও। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে জামশেদপুর ব্লগটা আসবে, বাট একটু কিছু কারণের জন্য ওই ভিডিওটা এখন আসছে না। 2-4টা ফুটেজ নিয়েছিলাম, যদি ভিডিওটা এডিট হয় তাহলে দেবো, তা না হলে সেই জন্যই আজকে একটা ফুড ব্লগ নিয়ে এসেছি। হাওড়ার মধ্যে খুব রিসেন্টলি ফেমাস হচ্ছে সঞ্জীবদার বাসন্তী পোলাওয়ের দোকান। যেই দোকানে সঞ্জীবদার বাসন্তী পোলাও, চিকেন কষা, জাফরানি পোলাও, চিকেন মালাই আর বিরিয়ানি এই আইটেমগুলো বিক্রি করে। দুপুরবেলা ডুমুরজলা স্টেডিয়ামের পেছন দিকে। তোমাকে লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আজকে আমি দোকানটায় যাচ্ছি ভিজিট করে, গিয়ে দেখি কী কী রয়েছে। হবে না তাহলে হবে না, আর কি করা যাবে, হবে না যখন। তো যাই হোক, তোমাদের ইনফরমেশনের জন্য এই ভিডিওটা করা। আর যেটা মেন জিনিস বলার, আমি এর আগে সঞ্জীবদার দোকানে ভিডিও করেছি, যখন সঞ্জীবদার চ্যাটার্জি হাটে বসতো তখন স্টার্ট করেছিল হচ্ছে বাসন্তী পোলাও আর বিরিয়ানি দিয়ে। বাট এখন দেখছি একটা নতুন আইটেম করেছে, জাফরানি পোলাও আর মালাই চিকেন, এই আইটেমটা। আজকে চেষ্টা করবো ওই আইটেমটাই খাওয়ার, যদি দোকানে গিয়ে পাই ওই আইটেমটা। কারণ শুনেছি সঞ্জীবদা মানে হয়তো আইটেম ঘুরিয়ে ফিরিয়ে করে, যদি আজকে না পাই এরকম একটা ব্যাপারও হতে পারে। যদি পেয়ে যাই ভালো কথা, তাহলে তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। আর যদি না পাই তাহলে কিছু করার নেই। জাফরানি পোলাওটা ট্রাই করে দেখি কেমন করছে না করছে। আর প্রাইসটা খুবই রিজনেবল, 100 টাকা থেকে 110 টাকার ভেতরে পুরো জিনিসটাই পাওয়া যায়। কম্বোও পাওয়া যায়, তোমরা চাইলে আলাদাভাবেও নিতে পারো। সেটা পুরোটা সঞ্জীবের সাথে কথা বলে নিচ্ছি অলরেডি, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে বেশি ভুলভাল গান দেবো না, আগের ভিডিওটা কপিরাইট করেছে গানটার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফাইনালি আমাদের হাতে এসে গেছে জাফরানি পোলাও আর মালাই চিকেন সঞ্জীবদার দোকানে। তোমাদেরকে লোকেশন আমি পুরোটাই ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে ওপরে ডেসক্রিপশনে লেখা রয়েছে লোকেশনটা কোথায়। তো চলো ট্রাই করে দেখার বেলা। রোহিত সামনে। আচ্ছা, নর্মালি 2 পিস মাংস দিয়ে রয়েছে জাফরানি পোলাও, বাট তোমরা যদি লেগ পিস নাও তাহলে শুধু 1 পিস লেগ পিস দিয়ে হচ্ছে এটা কম্বিনেশনটা। মাংস তো ঠিকই আছে, চলো ট্রাই করে দেখা যাক। একটু হাটকে খেতে, মানে হাটকে বলতে আমি ট্রাই করিনি আর কখনো জাফরানি পোলাও। পেঁয়াজ বেরের সাথে যেটা রয়েছে অনেকটাই বিরিয়ানির মতো, বাট বিরিয়ানি নয়, খেতে অন্যরকম। এর আগে তোমরা আমার ভিডিও দেখেছো যেখানে সঞ্জীবদা পোলাও বিরিয়ানি দুখানা করছিল, বাট আজকে দোকানে অ্যাভেলেবেল ছিল না, শুধু জাফরানি পোলাওটা ছিল আর মালাই চিকেনটা ছিল, সেই জন্য তোমাদেরকে এইটাই দেখালাম। আর বাকি জাফরানি পোলাও আর বিরিয়ানি যদি খেতে, সঞ্জীবদার নতুন দোকান করেছে, দোকানের ডেসক্রিপশানে লিঙ্ক আমি তোমাকে দিয়ে রাখছি। আর নর্মালি ইউটিউবেতে ডেসক্রিপশানেও তোমার লিঙ্ক দিয়ে রাখছি দোকান কোথায় আছে হাওড়ায়। সেগুলো খেতে চাইলে তোমাকে সেই দোকানে যেতে হবে। আর খাওয়া হয়ে যাক, খাওয়া যাওয়ার পর দেখাচ্ছি। আর নর্মালি রয়ে যাবো সামনে ভাই বন্ধা, একটু সরে যাবো তো। নর্মাল রাইস তোমরা দেখতে পারো, ঠিক আছে, লাইট আছে, গ্রেভি রয়েছে, গ্রেভি চাইলে গ্রেভি দেবে। আর মাংস দিয়ে চলো। ভালো। না তোমরা যদি চাও যে ঘরে শুধুমাত্র পোলাওটা নিয়ে যাবে, 60 টাকা দিয়ে তোমরা শুধু পোলাওটাও নিয়ে যেতে পারো। বা যদি চাও ধরো যে মালাই চিকেনটা নিয়ে যাবো, সেটাও তাহলে তোমরা প্লেট ওয়াইজ নিয়ে যেতে পারো। আর নর্মালি এখানে বসে তোমরা কম্বোটা ট্রাই করতেই পারো। খাওয়া দাওয়া হয়ে যাক,
সঞ্জীবদা একটু ব্যস্ত আছে, তারপর সঞ্জীবদার সাথে কথা বলে নিচ্ছি দোকান নিয়ে যাবতীয় জিনিসপত্রগুলো নিয়ে, ঠিক আছে? চলো, আমি এটা এনজয় করি। তোমরা যারা এখানে এসে খেতে চাও বা বসে খেতে চাও বা নিয়ে যেতে চাও কমেন্ট করে জানাও, আর যদি কোনো কিছু সাজেশন থাকে সেটাও কমেন্ট করো। চলো, আমি এটা ট্রাই করি। রোহিত ভিডিও করে যাচ্ছে, ও এবার ট্রাই করবে, ঠিক আছে? চলো, খাওয়া যাক। ঘড়ির কাটে 2:25। সঞ্জীবদার দোকান আপাতত বন্ধ হচ্ছে, কারণ সব কটা আইটেম শেষ, শুধুমাত্র মালাই চিকেনটা রয়েছে। আচ্ছা সঞ্জীবদা, এবার তোমাকে একটু ফাঁকা পেয়ে গেছি কথা বলার জন্য। তোমার দোকানে তো আমি ধরো প্রথমে যখন ছিল তখন থেকে ভিডিও করেছিলাম, তারপরে তোমার স্টেডিয়ামে 4 বছর তো হয়ে গেল। হ্যাঁ 4 বছর তো হয়ে গেল। কাস্টমার দাঁড়িয়েছে উল্টো দিকে। শেষ হয়ে গেছে খাবার, এই গোটাচ্ছি। এরম ভাবে কাস্টমার ফিরে দিতে কার ভালো লাগে তুমি বলো? সব শেষ 2:24। যাই হোক, তো বাইরে দোকানদারি তো বুঝতে পারছি না, এক তো চালা নেই, ওখানে থানা থেকে সব সরিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা কি, এখানে বৃষ্টি পড়লে খুব অসুবিধা এই জায়গাটা। ছোট্ট একটা আর সে তো অবশ্যই স্টেডিয়াম এরিয়ায় তোমার যারা দোকান করেছে তাদের এই একটা থানার প্রবলেম রয়েছে, ওটা বেকার বলে লাভ নেই। এবার তোমার আচ্ছা, তুমি আমাকে যেটা মেন বলবে সেটা হচ্ছে তোমার যে দোকানের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা বলো, যে দোকানে এখানে তুমি নতুন দোকান খুলেছো, পয়লা বৈশাখ থেকে ওপেনিং হয়েছে। একদম পয়লা বৈশাখ থেকে ওপেনিং হয়েছে। আর ওই দোকানটা আমাদের রয়েছে শিবপুর মন্দিরতলার কাছে, বেলতলা স্পোর্টিং ক্লাবে ঠিক পাশে। যারা বেলতলা চেনে না তাদের জন্য কি অ্যাড্রেস দেবে? তাদের জন্য হচ্ছে মন্দিরতলা, নিয়ারেস্ট মন্দিরতলা ভবানী গার্লস স্কুল। হ্যাঁ, ভবানী গার্লস স্কুলের কাছে এসে জিজ্ঞেস করলে হবে, ওই এরিয়াটা বেলতলা, ওই ভবানী গার্লস স্কুলের সামনেই বেলতলা। ব্যাস, ঠিক আছে। তো ওই বেলতলার সামনে এসে বেলতলা স্পোর্টিং ক্লাব। ঠিক আছে, এবার বলো কি কি আইটেম রয়েছে, প্রাইসগুলো একটুখানি বলো। আইটেম এখানে আমার টোটাল দুটো দোকান মিলিয়ে যে আইটেমগুলো হয় সেটা হচ্ছে জাফরানি পোলাও মালাই চিকেনের কম্বো হয়, যেটা আজকে খেলাম। হ্যাঁ, আর হয় বাসন্তী পোলাও চিকেন কষার কম্বো হয়, ঠিক আছে। আর হয় ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো হয়, আর হয় বিরিয়ানি, ঠিক আছে। বিরিয়ানির একটা হয়, ওটা কম্বো নয়, ওটা নর্মাল বিরিয়ানি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ধরো জাফরানি পোলাও বলো, বাসন্তী পোলাও বলো, বা চিকেন রয়েছে যেগুলো, এগুলো কি লোকে আলাদা নিতে পারে? মানে সিঙ্গেল নিতে পারে, তাই তো? মানে ধরো আমার যদি মনে হলো যে আমি এসে হয়তো আজ 5 প্লেট তোমার বাসন্তী পোলাও নিয়ে যাবো, শুধু 5 প্লেট আমি বাসন্তী পোলাও তোমার থেকে নিতে পারি, তাই তো? 60 টাকা করে প্লেট হবে, তখন 60 টাকা করে প্লেট হবে, 5 প্লেট যেমন হয় 5 30 300 টাকা, তাই তো? ব্যাস, সেরকম ভাবে রেগুলার। আর হচ্ছে তোমার টাইমিং কি আছে বলো? টাইমিং আছে এই দোকানের আর কি, শেষ হয়ে গেছে না, লেট নয় আজকে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমাদের 3:30 4টা অবধি থাকে, আজকে অল্প করেছিলাম তো, শেষ হয়ে গেছে। এই সময় থাকে, আগে আছে, একবার দেখতে পারেন ডান দিকে। আচ্ছা, টাইমিংটা বলো। টাইমিংটা হচ্ছে দুপুর 1টার পর থেকে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বসি, তারপরে ঠিক এখানে 4টে 4:30 অবধি থাকে, তারপরে এখান থেকে আবার গিয়ে বেলতলার দোকানটা ওপেন হয়, তখন হচ্ছে সন্ধ্যে 7টা 6:30 7টা থেকে ওপেন হয়, মোটামুটি ওটা 10টা 10:30 এবার যতক্ষণ খাবার থাকে। 9টায় শেষ হয়ে গেলে 9টায় বন্ধ হয়ে যায়। এটা যেমন আজকে এখন শেষ হয়ে গেল 1 ঘন্টার মধ্যে, তো এটা এখন বন্ধ হয়ে যাবে। এরপরে লোকে যারা আসবে তারা ভাবছে হয়তো বন্ধ আছে দোকান, কিন্তু বন্ধ থাকে না, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায় দোকান। আচ্ছা, তুমি একটা আমাকে তাহলে জিনিস বলো, ধরো একাই বানাই, একাই দোকানদারি করি, সেই কারণে কোনো কুক এক্সট্রা করে নেই। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, তুমি ধরো কোন টাইমটা সাজেস্ট করবে মানে আসার জন্য? সাজেস্ট করবো দুপুর 1:30 থেকে মোটামুটি 3টের মধ্যে আসলে হবে, কিন্তু আজকে বাই চান্স আজকে হয়ে গেছে। এটা ডুমুরজলা স্টেডিয়ামে, একদম ডুমুরজলা স্টেডিয়ামে। আর দোকানে ওখানে 7টা থেকে 9টার মধ্যে, 7টা থেকে 9টার ভেতরে, তাও মোটামুটি ধরো 7:30 8টার ভেতরে চলে এলে একদম সিওরিটি যে সে খাবার পাবেই, সে খাবার পাবেই, তাই তো? এমার্জেন্সি কারণ থাকলে বন্ধ থাকে। আচ্ছা, পার্সোনালি আলাদাভাবে কিছু ডেলিভার করো বা না করো, মানে ধরো কারো ঘরের কোনো লোক নেই অ্যাকচুয়ালি, না ওই ডেলিভার বলছি না, মানে ধরো কারো ঘরে কোনো প্রোগ্রাম আছে, ধরো তোমাকে কেউ অর্ডার দিল, হ্যাঁ সেটা করা হয়। কালকেই আছে 95 প্লেটের অর্ডার আছে কালকে। কিসের? এটা পোলাও চিকেন কষা, শাহী পনির, আচ্ছা পোলাও। আচ্ছা, তো তোমরা যারা যারা হাওড়া থেকে দেখছো, তোমরা সঞ্জীবদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমাকে নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি তোমাদের কোনো ঘরোয়া প্রোগ্রাম হয়, সঞ্জীবদা সেটাও ডেলিভারি করে থাকে, তোমরা ডাইরেক্ট কথা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, 9073053637 এই নাম্বারে কল করে বুকিং করতে পারেন, কিংবা জেনে নিতে পারেন কি আইটেম হচ্ছে, কখন খোলা হচ্ছে দোকান, বা সেটাই খোলা আছে কি নেই, খোলা আছে কিনা, এগুলো যাবতীয় ডিটেলস তুমি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো, জানতে পারেন। কিংবা তোমার আবার একটা কাস্টমার ওখানে দাঁড়িয়েছে, মেসেজ করতে পারেন, ঘুরে দেখছি তো লোক ফেরত যাবে, যেহেতু আজকে একটাই আইটেম হয়েছিল, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। নাহলে প্রত্যেকদিন এর সাথে বিরিয়ানিটা থাকে, না রাইস আর চিলি চিকেন থাকে, এটা একটা কম্বো থাকে। ও হ্যাঁ, দামগুলো আপনাদের বলে দিচ্ছি।
জাফরানি পোলাও মালাই চিকেনের কম্বো হচ্ছে 2 পিস দিয়ে 100 টাকা, আর বাসন্তী পোলাও আছে চিকেন কষা, ওটা হচ্ছে 90 টাকা 2 পিস দিয়ে। আর যে পরিমাণ দেওয়া হয় সেটা একজনের ভালোভাবে হয়ে যায়। আর এক্সট্রা গ্রেভি চাইলে দেওয়া হয়, ওটায় কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেন দিয়ে ওটা 100 টাকা, বিরিয়ানিও 100 টাকা। কিন্তু বসে খেলে বিরিয়ানিটা আনলিমিটেড রাইস একজনের জন্য। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বসার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে হয়তো এতক্ষণ ধরে তোমাদের এর ভিডিওগুলো চলছিল যেখানে বাসন্তী পোলাও আর এগুলো ছিল, ঠিক আছে। এটা হচ্ছে বসান এরিয়া, দোকান বন্ধ। তো চলো রোহিত ভাই তো চুলটুল কাটা রয়েছে, এবার বেরোনো যাক। তো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ফুড ব্লগ নিয়ে হাওড়ার মধ্যে। ততক্ষণের জন্য স্টে টিউন টু মিস্টার বংস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। দেখা যাচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আই এম সঞ্জীবন, লগিং আউট।